নমস্কার বন্ধুরা, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতার একদম সম্পূর্ণ এবং চূড়ান্ত একটি সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনে 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরে সেই সমস্ত প্রশ্ন রাখা হয়েছে যেগুলো তৈরি করলে পরীক্ষার খাতায় তোমরা 100% কমন পাবেন। তাই কোনো মিস না করে চলো সরাসরি খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রশ্নগুলো নোট করে নাও। চলো সরাসরি সাজেশনে যাওয়া যাক। সাজেশনের শুরুতেই আমরা দেখে নেব 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের অত্যন্ত একটি সম্পূর্ণ বাক্যে দিতে হবে কিন্তু। চলো 1 নম্বর প্রশ্ন, আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে সেই মুহূর্তে কবি কোথায় এবং কি অবস্থায় বসে থাকেন? 2 নম্বর প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো, এখানে মণিয়া কি এবং মেঘটি কোথায় ডুবে গেছে? 3 নম্বর প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতাটি তার কোন বিখ্যাত কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 4 নম্বর প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কবি সন্ধ্যার আগমনকে কার সাথে তুলনা করেছেন? 5 নম্বর প্রশ্ন, ছড়াইছে অবিরত আমার চোখের পরে আমার মুখের পরে, এখানে কার কি ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে? 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, এখানে কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে এবং কেন পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি? 7 নম্বর প্রশ্ন, বটের ব্যথিত গন্ধের নিচে কবি প্রকৃতির কোন 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 উপাদানের মৃদু ঘ্রাণ বা গন্ধ অনুভব করেছেন? 8 নম্বর প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতাটির গঠনগত বৈশিষ্ট্য কি এবং এটি কি জাতীয় কবিতা? 9 নম্বর প্রশ্ন, ওই মাঝে বাংলার প্রাণ, এরই মাঝে বলতে কবি প্রকৃতির কোন রূপের দিকে ইঙ্গিত করেছেন? 10 নম্বর প্রশ্ন, কবি কার নরম স্পর্শ বা চুম্বন নিজের চোখে ও মুখে অনুভব করেছেন? এই 10টি প্রশ্ন কিন্তু 1 নম্বরের প্রশ্ন। তো তোমাদের এগুলো 1 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব আমাদের পরের বিভাগে। এবারে আলোচনা করব 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। পরীক্ষায় এখান থেকে লাইন তুলে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো, দেখো। 1 নম্বর প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, এখান থেকে উপপ্রশ্ন থাকবে কিন্তু কিরকম ভাগ ভাগ করে। মেঘকে কামরাঙা মেঘ বলার, কামরাঙা লাল বলার তাৎপর্য কি? আবার ভেঙে আরেকটা কোশ্চেন থাকতে পারে তোমাদের, এই পংক্তিটির মধ্য দিয়ে কবি সূর্যাস্তের যে ছবি এঁকেছেন তার নিজের ভাষায় লেখো। যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, উদ্দিষ্ট অংশটির উৎস নির্দেশ করো। সন্ধ্যাকে শান্ত অনুগত এবং নীল বলার অন্তর্নিহিত কারণ ব্যাখ্যা করো। চলো 3 নম্বরে দেখো কি আছে, কেশবতী কন্যা যেন আসিয়াছে আকাশে, নেমেছে মায়াবী চুলে, কেশবতী কন্যার রূপকটি কবি প্রকৃতির কোন রূপকে বোঝাতে ব্যবহার করেছেন? তার চুল ছড়িয়ে পড়ার দৃশ্যটি কবি কিভাবে বর্ণনা করেছেন? 4 নম্বরে দেখো কি দেওয়া আছে, পৃথিবীর কোনো পথে কন্যারে দেখেনি কো, এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? দ্বিতীয় কোশ্চেন, পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন, কবির এই ভাবনার কারণ কি? 5 নম্বর প্রশ্ন, বটের ব্যথিত গন্ধের নিচে, বটের গন্ধকে কবি ব্যথিত বলেছেন কেন? এই গন্ধের নিচে বসে থাকা কবি আর কোন গ্রামীণ অনুষঙ্গের স্বাদ বা গান পান? বন্ধুরা, এই 3 নম্বরের প্রশ্নগুলি উত্তর লেখার সময় তোমরা কবির নাম এবং রূপসী বাংলা উৎসের উল্লেখ করতে কিন্তু একদম ভুলো না। সবশেষে
আমরা চলে এসেছি 5 নম্বর রচনাধর্মী প্রশ্নে। বড় প্রশ্নের জন্য এই 3টি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম 2টি প্রশ্ন একবারেই বাদ দেওয়া যাবে না। তো চলো দেখে নিই আমরা পরের প্রশ্নটা কি আছে। এরই মাঝে বাংলার প্রাণ, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট করে নিও। কবি জীবনানন্দ দাশ গ্রাম বাংলার কোন কোন অতি সাধারণ ও তুচ্ছ উপাদানের মধ্যে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন? কবিতা অবলম্বনে তা বিস্তারিত আলোচনা করো। 2 নম্বরে আছে, দেখো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আকাশে সাতটি তারা কবিতাটি গ্রামীণ প্রকৃতির রূপ বর্ণনায় কবির যে গভীর প্রকৃতি প্রেম, রূপসী বাংলা প্রীতি এবং সূক্ষ্ম ইন্দ্রিয়ানুভূতির দৃশ্য, ঘ্রাণ ও স্পর্শর পরিচয় পাওয়া যায়, তার নিজের ভাষায় বিশ্লেষণ করো। 3 নম্বরে দেখো কি আছে, কেশবতী কন্যা যেন আসিয়াছে আকাশে। আকাশে সাতটি তারা কবিতায় কবি যেভাবে সন্ধ্যার অন্ধকারকে এক অপরূপা নারীর চুলের মায়ারূপে কল্পনা করেছেন, সেই চিত্র কল্পনাটি সার্থকতা বিচার করো। এই তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো। 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়ার সময় তোমরা যদি সুন্দর করে পয়েন্ট করে লেখো, তবে পরীক্ষায় ফুল মার্কস পাওয়া অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আকাশের সাতটি তারা কবিতার সম্পূর্ণ কোশ্চেন ব্যাংক বা সাজেশন। এই পুরো সাজেশনের প্রশ্নগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অনায়াসে কপি করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের সাজেশন চাও তা নিয়ে কমেন্ট করে জানাও। ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।